আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা মিষ্টি যেটা ছোটরা তো চেটেপুটে খাবেই এবং বড়রাও কিন্তু যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারাও কিন্তু চেটেপুটে খেতে চাইবে। তার জন্য দেখো আমি এক বাটি সুজি মেপে নিয়েছি আর তাতে 2 চামচ মতো ঘি দিয়ে সুজিটাকে প্রথমে ভেজে নিলাম। তারপরে দুধ দিয়ে একটু করে দুধ দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। দুধটা কিন্তু একসঙ্গে দিলে হবে না, বুঝতে পারা যাবে না যে কতটা লাগবে। তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তারপরে দেখো একটা থালায় ট্রান্সফার করে নিলাম। তারপরে সেই ডোটাকে কিন্তু আমি ভালো করে মেখে নেব। আস্তে আস্তে করে মাখলে সেটা কিন্তু সফট হতে থাকবে আর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মাখতে হবে। তারপরে আমি ময়দা দিয়ে এটাকে কিন্তু বেলে নিচ্ছি। এটা তেল দিয়েও বেলা যাবে না বা শুধুও বেলা যাবে না, এটা কিন্তু ময়দা নিয়ে বেলতে হবে। তারপরে দেখো সুজি দিয়ে বেলার কারণে মানে সুজির যেহেতু ডো তার কারণে কিন্তু চারি সাইডে ফেটে গিয়েছে। আর আমি একটা মুখটির সাহায্যে এটাকে কিন্তু কেটে নিচ্ছি। আমি কিন্তু এরকম সাইজে কেটেছি, তোমরা চাইলে কিন্তু আরেকটু ছোট করেও কাটতে পারো। আমার এটা পছন্দ হয়েছে তাই আমি এরকম সাইজে কেটে নিয়েছি। আর ছোট কাটতে চাইলে তোমরা অন্য কিছু ব্যবহার করে সেটা কিন্তু কাটতে পারো। আর দেখো তারপরে কিন্তু আমি তেল গরম করে সেইটাকে কিন্তু ভেজে নেব। আর ভাজতে গিয়ে দেখো কেমনভাবে ফুলে উঠবে, একদম ডুবো হয়ে কিন্তু তেলের উপরে ভাজতে থাকবে। কি দারুণ লাগছে না, তেল ছেড়ে দিল আর উপরে তেলের উপরে কিন্তু ভাজতে লাগলো। তারপরে কিন্তু এপিট ওপিট করে ভাজতে হবে, তার কারণে উল্টে দিতে হবে। আর সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দেবো, না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তবুও আমার ক্ষেত্রে ফেটে গিয়েছিল। আর একটু মোটা করলে হয়তো বা ভালো হতো। খুব একটা পাতলা কিন্তু করবে না, একটু মোটা করেই বেলবে। আর দেখো আমি একটু কিন্তু লাল করে ভেজে নিলাম। লাল করেই ভাজতে হবে, এটা কিন্তু সাদা রাখা যাবে না, একটু কড়া করে ভাজতে হবে। কড়া করে না ভাজলে কিন্তু শিরায় দিলে তখন গলে যেতে পারে। আর এই মিষ্টিটা বা মানে যাই বলো না কেন তোমরা অবশ্যই একটা নাম দিয়ে যেও, কমেন্টে অবশ্যই একটা নাম করো এই জিনিসটার নাম কি দেবে। এই জিনিসটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। এইবার দেখো এদিকে কিন্তু মিষ্টি সেরা মানে চিনি সেরা করতে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়েছি আর 3 পিস মতো এলাচ দিয়েছি আর একটুখানি তেজপাতা দিয়ে সেটাকে কিন্তু আমি সিরা বানিয়ে নিলাম। আর তারপরে বাটিতে দেখো এই উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিলাম। আর তারপরে সমস্ত সিরাটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঝোল হয়। কিন্তু সে দেখা গেল কি ঝোল কিছুই ছিল না, একদম পুরোটা টেনে নিয়েছিল। আর এত সফট হয়েছিল, এত নরম হয়েছিল যেন তুলতে গিয়েই ভেঙে যাচ্ছিল, তোলা যাচ্ছিলই না। তারপরে দেখো একটা তোমাদেরকে আমি কিন্তু তুলে দেখিয়েও দিলাম। কি দারুণ লাগছে না, আর দেখতে তো সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। সত্যি বলছি একবার তোমরা ট্রাই করো।